ও ভাই, ভাই রিভাইভ দে। যা, মাইরেই দিল। যা, আমার তো 4টার দিকে দিয়ার সাথে দেখা করতে যাওয়ার কথা, আমার তো মনেই নাই। ও মনে হয় আমার জন্য দাঁড়ায় আছে। কিরে, কোথায় যাচ্ছিস? মা, আমি একটু অর্জুনের সাথে দেখা করতে যাচ্ছি। ঠিক আছে, যা, তাড়াতাড়ি আসবি। ঠিক আছে মা। তোমার এখন আসার সময় হলো? চলে যাও এখান থেকে। সরি দিয়া, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার একদম মনে ছিল না, ভুলেই গেছিলাম। কবে তুমি আমাকেই ভুলে যাবা? দিয়া, রাগ করো না। জানো আজকে কি হয়েছে? কি হয়েছে? আমাদের ব্যাপারটা মা জানে গেছে। মা জাইনে গেছে? কি বললো মা? আরে তেমন কিছু না। আরে বলো না, কি বললো? তোমাকে মার খুব পছন্দ, একদিন সময় করে বাড়ি নিয়ে যেতে বলছে। তাহলে বলো, কবে নিয়ে যাবা তোমাদের বাড়ি? খুব তাড়াতাড়ি নিয়ে যাব। চলো এবার ওই দিকটা ঘুরে আসি। ঠিক আছে, চলো। তাহলে ভাই, বিয়েটা কবে করতেছিস? বিয়ে? কিরে, কি হলো? মনে হচ্ছে বিয়েটা হবে না রে। মানে? মানে পোষেন, তোর মুখ দিয়ে রক্ত বেরাচ্ছে, কি হয়েছে তোর? ও কিছু না, মাঝে মধ্যে কাশির সাথে একটু একটু বের হয়। ভাই তুই চল, তোকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। ধারা ভাই, ডাক্তারের কাছে যায় কোনো লাভ নাই। লাভ নাই মানে? কেন, কি হয়েছে? শুনবি? শোন, আমার ব্লাড ক্যান্সার ধরা পড়ছে। আমি আর বেশি দিন বাঁচবো না। কি বলিস তুই এসব? হ্যাঁ, আমি সত্যি বলছি। তাইলে ভাই, আমি মরার পর আমাকে ভুলে যাবি না তো? দেখ ভাই, ইয়ার কি মারিস না। কি রে, তোর চোখে জল কেন রে? সবাইকে তো একদিন যাইতেই হবে বল। কাকা কাকিমা জানে? না রে ভাই, কাউকেই বলি নাই। আর দিয়া? দিয়াও জানে না। তাহলে দিয়ার কি হবে? আমি ওর জীবন থেকে অনেক দূরে চলে যাব। আমি চাই না আমার জন্য ওর জীবনটা নষ্ট হোক। তোর কাছে আমার একটা অনুরোধ, এই কথাগুলা কেউ জানি জানতে না পারে। তাই বলে তুই তোর ভালোবাসার মানুষটাকেও জানাবি না? কিছু করার নাই ভাই, ওর খুশিতেই আমি খুশি। বলো, কি হয়েছে? এত আর্জেন্ট ডাকলা? আজকে নিয়ে যাবে নাকি আমাকে তোমাদের বাড়ি? তুমি আমাকে ভুলে যাও, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কি কি বলছো তুমি এসব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এটা বলার জন্যই আমি তোমাকে এখানে ডাকছি। তার মানে বিয়ে করা, ভালোবাসা সবই তোমার নাটক ছিল? ওইসব জানি না, শুধু এইটুকু জানি আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এরকমটা করতে পারলা তুমি আমার সাথে? এরকম করার কি আছে? এখন আর তোমাকে আমার ভালো লাগে না, ব্যাস, ব্রেকআপ।
কিরে মা, কি হয়েছে? কাঁদতেছিস কেন? কই কিছু না তো। বুঝতে পারছি, তোর কালকে বিয়ে দেখে তুই কাঁদতেছিস। দেখ মা, সব মেয়েকেই একদিন অন্যর ঘরে যাইতে হয়। তুই আর মন খারাপ করিস না। যা, উঠে হাত মুখ ধুয়ে কিছু খায় নে, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। ঠিক আছে। পাগলি একটা। বাবা, আমি তোমাকে কিভাবে বোঝাবো? আমি পোষণকে খুব ভালোবাসি। আমি ওকে ছাড়া বাঁচবো না। না, এই বিয়ে আমি কোনোভাবেই করতে পারবো না। অর্জুন দাদা, আমার কালকে বিয়ে। আমি পোষণকে ছাড়া বাঁচবো না। দাদা, তুমি ওকে একটু বোঝাও না। আমি ওকে খুব ভালোবাসি। পোষণও তোমাকে খুব ভালোবাসে। তাহলে ও আমার সঙ্গে এরকম কেন করতেছে? এরকম কেন করতেছে? ঠিক আছে, তাহলে শোনো। ওর ব্লাড ক্যান্সার ধরা পড়ছে। ও আর বেশি দিন বাঁচবে না। ও চায় না ওর জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে যাক। সেই জন্যই তোমার সাথে ও এরকম করছে। কি বলছো তুমি এসব? হ্যাঁ, আমি সত্যি বলছি। দাদা, আমাকে তুমি এক্ষুনি ওর কাছে নিয়ে চলো। ঠিক আছে, চলো। পোষণ, পোষণ, তোমার কি হয়েছে? চোখ খোলো, দেখো আমি আসছি তোমার কাছে। চোখ খোলো, এভাবে একা ফেলে যাও না আমাকে। পোষণ।